তখন আপনি সেই সেম কেমিক্যাল, সেম হরমোনসকে রিলিজ করছেন। এখন মনে করছেন কোনো ফুচকার দোকানে আপনি রয়েছেন, আপনি ফুচকা খাচ্ছেন, আপনার পাশে তেঁতুল রয়েছে বা কোনো টক জাতীয় খাবার রয়েছে। এর ফলে দেখুন আপনার মুখে না জল আসবে। আর যখন এটা একটা অটোমেশনে চলে আসে, তখন আপনি না চাইলেও সেই থটগুলো, সেই চিন্তাগুলো আপনার কাছে আবার ফিরে আসবে। জানলেন যে এই দুটো জায়গায় আমাদের এনার্জি স্টোর হয়। এক হচ্ছে আমাদের থার্ড আই সেন্টারে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সোলার প্লেক্সাস। কি আসবে? আই এম আন্ডারপেড। আমাকে যা স্যালারি দেওয়া হয় তা তুলনামূলকভাবে অনেক কম। হচ্ছে আপনার কিডনি প্রবলেম। আপনার কিডনি প্রবলেম পর্যন্ত আনতে পারে এই রাগ থেকে। এছাড়াও আসতে পারে আপনার উইক ইমিউনি সিস্টেম। আপনার ইমিউনি সিস্টেমকে উইক করবে। তো কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আচ্ছা, আজ না আমরা আলোচনা করবো যে ম্যানিফেস্টেশনের পিছনে যে সায়েন্সটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি। আমরা কিভাবে আমাদের ব্রেনকে রিপ্রোগ্রামিং করতে পারি ম্যানিফেস্টেশনের জন্য। চলুন তাহলে কোনো আজে বাজে কথা না বলে স্টার্ট করি আমার আজকের এই ভিডিও। আর যদি আপনারা আমার সঙ্গে পার্সোনালি কানেক্ট হতে চান, তাহলে এই চ্যানেলে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, আপনারা আসুন, আমাকে ফলো করুন, ডিএম করুন যদি ম্যানিফেস্টেশন সম্পর্কে আপনাদের কিছু জানতে হয় তো। ওকে, দেখুন, আমরা ম্যাক্সিমাম টাইমে যখন একা বসে থাকি, যখন আমরা ফ্রি থাকি, তখন না ম্যাক্সিমামই আমরা যেসব জিনিস ভাবি তার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে আমাদের পাস্ট রিলেটেড কোনো ঘটনা, যেটা আমাদের মনে কোনো না কোনোভাবে দাগ কেটে গেছে। হ্যাঁ, একদমই। তবে তার মানে এই নয় যে সব সময় আমরা নেগেটিভটাই ভাবি, আমরা পজিটিভও ভাবি, কিন্তু না, ম্যাক্সিমাম টাইমে নেগেটিভটা আমাদের মাথায় চলে আসে। আসলে কি, কখনো কখনো কিছু কিছু ফিলিংস এমন থাকে যেগুলো আমাদের মনে খুব দাগ কেটে যায়। তো সেইগুলো নিয়ে আমরা ভাবতে থাকি যে সে আমার সাথে কেন এরকম করলো, বা সে আমার সাথে কেন এটা করলো, কি করে সে করতে পারে, আমি কেন তার উত্তর দিলাম না, আমার কি রিভেঞ্জ নেওয়া উচিত, আমি সুযোগ পেলে নেব। এবারে কি হচ্ছে জানেন তো, যখনই আপনি এই জিনিসগুলো ভাবছেন, তখন আপনি সেই সেম কেমিক্যাল, সেম হরমোনসকে রিলিজ করছেন, যেটা যখন সেই ইনসিডেন্টটা আপনার সঙ্গে ঘটেছিল, তখন যে ফিলিংস আপনার হয়েছিল, যে হরমোনস আপনার বেরিয়েছিল বা নিঃসরণ হয়েছিল, যে কেমিক্যালস আপনার শরীর নিঃসরণ করেছিল, সেই সেম জিনিসগুলো আপনি আবার নিঃসরণ করছেন। তার কারণটা কি জানেন তো, সেই সময় না আমাদের ব্রেন সেই ইনসিডেন্টে পৌঁছে যায়, সেই সময় পৌঁছে যায় যে সময় এই ঘটনাটা ঘটেছিল, আর তার ফলে সেই একই কাজ হয়। তার কারণটা হলো আমাদের ব্রেন ইমাজিনেশন আর রিয়েলিটির পার্থক্যটা বোঝে না। এটা ঠিক এরকম, আপনি ধরে নিন আপনি এখন মনে করছেন কোনো ফুচকার দোকানে আপনি রয়েছেন, আপনি ফুচকা খাচ্ছেন, আপনার পাশে তেঁতুল রয়েছে বা কোনো টক জাতীয় খাবার রয়েছে। এর ফলে দেখুন আপনার মুখে না জল আসবে। দেখুন আমারও আসছে। এটা কি জানেন তো, আপনার সামনে তো এখন তেঁতুল নেই, আপনার সামনে এখন ফুচকাও নেই, তাহলে কেন আপনার মুখে জল এলো? তার কারণ হচ্ছে এটাই, আমাদের ব্রেন ইমাজিনেশন আর রিয়েলিটির মধ্যে পার্থক্য বোঝে না। দেখুন, এটা যেমন আমাদের কাছে একটা বড় আশীর্বাদ, ঠিক তেমনই এটা কিন্তু আমাদের কাছে একটা বড় অভিশাপও। আশীর্বাদ এই কারণে, কারণ এটা আমাদের ভিজুয়ালাইজেশন টেকনিকে ট্রিমেন্ডাস হেল্প করে। আর অভিশাপ এই কারণে, কারণ যখন আমরা পাস্টের কোনো খারাপ ইনসিডেন্টের কথা ভাবি না, তখন আমাদের ব্রেন আমাদেরকে সেই জায়গাটায় নিয়ে যায় যে সময় আমাদের সঙ্গে ওই ঘটনাটা ঘটেছিল। আপনার কাছে যে প্রত্যেকটা ইমোশনস আসছে না, এই প্রত্যেকটা ইমোশনস না একমাত্র এক্সপিরিয়েন্স থেকে আসে। ইমোশনস এক্সপিরিয়েন্স ছাড়া আসে না। আপনি দেখুন, আজকে আপনি যদি কারোর উপর রাগ করেন, তাহলে রাগ জিনিসটা কেমন সেটা তো আগে আপনাকে একবার এক্সপিরিয়েন্স করতে হবে, তবে না আপনি বুঝতে পারবেন যে রাগটা কাকে বলে, বা দুঃখ কাকে বলে, বা সুখ বা আনন্দ বা সুখ বা হাসি খুশি থাকা কাকে বলে। তার জন্য তো আপনাকে আগে একবার এক্সপিরিয়েন্স করতে হবে এই ফিলিংস গুলোকে, তবে না সেগুলো আবার আপনি বুঝতে পারবেন যে এখন আমি রেগে রয়েছি, বা আনন্দে রয়েছি, বা সুখে রয়েছি। তো প্রত্যেকটা ফিলিংসই না আমাদের এক্সপিরিয়েন্স থেকে আসে। আর আপনারা যতবার আপনাদের পাস্টের কোনো বাজে ফিলিংস বা নেগেটিভ ফিলিংসকে নিয়ে আপনারা এক্সপিরিয়েন্স করবেন, ততবার আপনারা সেই পাস্টে পৌঁছে যাবেন, আর আপনাদের শরীরও সেই জায়গায় পৌঁছে যাবে, আর এর ফলে আপনাদের শরীরে একটা অটোমেশন তৈরি হবে। এবার অটোমেশনটা কি? যখন আপনি পাস্টের কোনো খারাপ একটা ইনসিডেন্টকে নিয়ে বারবার ভাবছেন, তখন না আপনার বডিতে না যে কেমিক্যাল বা হরমোনসগুলো রিলিজ হচ্ছে, তখন সেইগুলো একটা অটোমেশন ক্রিয়েট করে। যখন আপনি এই ফিলিংসটাকে বারবার জেনারেট করছেন, বারবার আপনি হিট করছেন, তখন আপনার বডি না চাইছে যে সেই সেম কেমিক্যাল বা সেই সেম হরমোন যাতে আবার রিলিজ হয়। সেই কারণে আপনাকে সে বারবার বলছে আবার সেই পাস্টে ফিরে যেতে, বা আবার সেই থট প্রসেসে ফিরে যেতে, যার ফলে সেই কেমিক্যালসগুলো যাতে বডি পেতে পারে। আর যখন এটা একটা অটোমেশনে চলে আসে, তখন আপনি না চাইলেও সেই থটগুলো, সেই চিন্তাগুলো আপনার কাছে আবার ফিরে আসবে। আর এই সব জিনিস না একসময় লিড করে আমাদেরকে ডিপ্রেশন আর অ্যাংজাইটির দিকে। তাহলে আপনি দেখুন, শুধুমাত্র আপনার থট প্রসেস থেকে আপনি কোথা থেকে কোথায় পৌঁছলেন। আরো অনেক কিছু আছে। আমাদের থট প্রসেস থেকে আমরা আমাদের শরীরে কিভাবে হার্ম করতে পারি, কিভাবে বড় বড় রোগকে ডেকে আনতে পারি, এবার সেইগুলো শুনুন।
এইবারে পয়েন্ট হচ্ছে থট ক্রিয়েট ইমোশনস। দেখুন, আপনি শান্তভাবে একটা জায়গায় বসে আছেন, বসে কিছু ভালো জিনিস ভাবছেন। হঠাৎ করে আপনার মাথায় একটা খারাপ থট এলো বা নেগেটিভ থট এলো। আপনার বসের কথা আপনার মনে পড়লো, আর আপনি বললেন, মনে মনে ভাবলেন যে আমার বস আমার সাথে ভালো ব্যবহার করে না, একদমই ভালো ব্যবহার করে না, আমাকে হয়তো পছন্দ করে না, আমার সাথে খুব বাজে বিহেভিয়ার করে। আপনার সেকেন্ড থটটা জানেন কি আসবে? আই অ্যাম আন্ডারপেড। আমাকে যা স্যালারি দেওয়া হয় তা তুলনামূলকভাবে অনেক কম। আই অ্যাম আন্ডারপেড। আমাকে অনেক কম স্যালারি দেওয়া হয়। জানেন তার পরের থটটা কি? আই অ্যাম ওভারওয়ার্ক। আমাকে অনেক বেশি কাজ দেওয়া হয় যতটা না আমাকে স্যালারি দেওয়া হয়। ঠিক এইভাবে থট একটা চেইন সৃষ্টি করে, আর এর ফলে না এই রিলেটেড আপনার বসের এগেনস্টে যত থট আছে না, সেই রিলেটেড পরপর পরপর আসতে থাকবে, আর আপনার রাগের যে পারদটা না সেটা আস্তে আস্তে চড়তে থাকবে। আর এর ফলে কি হবে, আপনার মাইন্ড যখন এই জিনিসটা বুঝতে পারবে যে আপনি রাগটাকে আরো চাইছেন আরো চাইছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড ছোট বাচ্চার মতন, সে তো এত কিছু বুঝবে না। সে যখন দেখছে যে আমার মালিক শুধুমাত্র এই রাগটাকে প্রায়োরিটি দিচ্ছে এখন এই মুহূর্তে, তাহলে আমার এখন কাজ আমার মালিককে আরো রাগ দেওয়ার। তখন সে কি করে, সাবকনসিয়াস মাইন্ড সেই সেম নিউরোলজিক্যাল নেটওয়ার্কে আবার হিট করে যে আমাকে এই রিলেটেড আরো ফিলিংস দাও, আরো কথা দাও। তার ফলে সেই রিলেটেড আরো ফিলিংস, আরো জিনিস, আরো থট আপনার কাছে আসতে থাকবে, আর আপনি আস্তে আস্তে রাখতে থাকবেন। আর যত আপনি রাখতে থাকবেন, আপনার মধ্যে এই নেগেটিভ ফিলিংস আরো বেশি বাড়তে থাকবে। তাহলে বুঝতে পারলেন আপনার থট কিভাবে আস্তে আস্তে আপনার মেন্টালিটিকে চেঞ্জ করে, কিভাবে আপনাকে শান্ত স্বাভাবিক অবস্থা থেকে আপনাকে এত বেশি হিট করে দিতে পারে, এত বেশি রাগিয়ে দিতে পারে। আর এইবার শুনুন, এই রাগ আপনার শরীরে কি কি নিয়ে আসতে পারে। কারণ এই যে রাগ, আমাদের নেগেটিভ ফিলিংস, এগুলো তো একটা এনার্জি। কারণ প্রত্যেকটা ফিলিংস এনার্জি। আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের প্রত্যেকটা ফিলিংস হলো ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি জেনারেট করে। আর যখন ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি জেনারেট হয়, সেইটা গিয়ে ইউনিভার্সে মেশে, আর ইউনিভার্সও সেম ভাইব্রেশন সেম ফ্রিকোয়েন্সি আমাদেরকে পাঠায়, প্লাস কয়েক গুণ বাড়িয়ে। তো এইবারে শুনুন, এই যে ইমোশনস, এগুলো তো একটা এনার্জি। এইগুলো গিয়ে স্টোর হয় দুটো চক্রতে। এক হচ্ছে আমাদের থার্ড আই চক্র, যেটা এখানে রয়েছে, আরেক হচ্ছে আমাদের সোলার প্লেক্সাস, যেটা আমাদের এরকম এরকম জায়গায় রয়েছে। এই দুটো জায়গায় এনার্জি স্টোর হয়। এবারে শুনুন, এখান থেকে আপনাদের শরীরে কি কি রোগ এরা ডেকে আনতে পারে। এবারে পয়েন্ট হচ্ছে এনার্জি স্টোর অ্যান্ড ইটস এফেক্ট। এবার দেখুন, আপনি জানলেন যে এই দুটো জায়গায় আমাদের এনার্জি স্টোর হয়। এক হচ্ছে আমাদের থার্ড আই সেন্টারে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সোলার প্লেক্সাসে। এইবারে এইখানে যে এনার্জিগুলো স্টোর হয়, এরা আমাদের মধ্যে তো অনেক রকমের নেগেটিভ ফিলিংসকে জেনারেট করে। আর এরা না, এই দুটো চক্রে যখন যে এনার্জিগুলো থাকে, তখন এই দুটো চক্র কি করে, বাইরে থেকে বা এনভায়রনমেন্ট থেকে বা ইউনিভার্স থেকে আরো এনার্জি এরা শোষণ করে, এই দুটো জায়গায়, দুটো চক্রতে থার্ড আই সেন্টার আর সোলার প্লেক্সাসে আরো বেশি স্টোর করে। এর ফলে এনার্জি ফ্লো তো সঠিকভাবে হয় না, কারণ আমাদের সাতটা চক্রে যখন এনার্জি ফ্লো ঠিকভাবে হবে না, তখন কি হবে, এই দুটো জায়গা আমাদের শরীরে বিভিন্ন রকম নেগেটিভ ইম্প্যাক্ট আনবে। আর সেই নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে সবার প্রথমে আসতে উইকনেস। হ্যাঁ, আপনার দুর্বলতা ফিল হবে। তারপরে হচ্ছে আপনার কিডনি প্রবলেম। আপনার কিডনি প্রবলেম পর্যন্ত আনতে পারে এই রাগ থেকে। এছাড়াও আসতে পারে আপনার উইক ইমিউনি সিস্টেম। আপনার ইমিউনি সিস্টেমকে উইক করবে, প্লাস ইনডাইজেশন, এইগুলো আনবে। আর এর সাথে কিছু জিনিস ফ্রি আছে, আর সেই ফ্রি জিনিসগুলো কি, আরো বেশি রাগ, ফ্রাস্ট্রেশন, ইনটলারেন্স, হেট্রেড, কিছু ভাল লাগছে না এরকম ভাব, অল্প কিছুতে রেগে যাওয়া, চিড়চিড়ে ভাব হয়ে যাওয়া, এই সব কিছু আপনি ফ্রিতে পাবেন। তাহলে দেখুন, শুধুমাত্র আমাদের থট থেকে আমাদের রাগ থেকে এনার্জি থেকে ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি থেকে আমাদের শরীরে বিভিন্ন রকম ডেঞ্জারাস রোগ। আপনি দেখলেন সাইকেলটা কিভাবে চলে, কিভাবে চেন ওয়াইজ সব জিনিসগুলো চললো। তাহলে এইগুলো কোথা থেকে আসলো? শুধুমাত্র থট প্রসেস থেকে। তো এই কারণেই তো ল অফ অ্যাট্রাকশন আর ম্যানিফেস্টেশনে বলে, প্রথমে থট প্রসেসকে চেঞ্জ করুন, থট প্রসেসকে বুঝুন, নিজের ওয়ার্ডসকে বুঝুন। দেখুন, রাগ সবার আসে, যেমন আপনার হয় তেমন আমারও হয়। কিন্তু যখন আপনি চরম রেগে যাবেন, সেই মুহূর্তে কোনো রিয়াকশন করবেন না। সেই মুহূর্তে আমরা কিরকম রিয়াকশন করি তার উপরে ডিপেন্ড করে যে আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি কি পারি না। দেখুন, আজকে জেলে যারা বসে আছে না, তারা শুধু এই একটাই ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি, আর সেটা হলো রাগ। এই বিষয়টা একটু ভেবে দেখবেন প্লিজ। এবারের পয়েন্ট হচ্ছে ম্যাগনেটিক পাওয়ার। দেখুন, আমাদের সংস্কৃতিতে, আমাদের ধর্মে, আমাদের হিউম্যান বডিকে একটা পাওয়ারফুল ম্যাগনেট হিসেবে ধরা হয়েছে, আর যেটা কি একদম সত্যি। কারণ দেখুন না, আমাদের ইউনিভার্সে টোটালটাই ম্যাগনেটিক পাওয়ার, ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি রয়েছে। আমাদের আর্থ, আমাদের পৃথিবী এক বড় ম্যাগনেট হিসাবে আমরা দেখি। তাহলে আমরা এই পৃথিবীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, তাহলে আমরাও একটা পাওয়ারফুল ম্যাগনেট। যেখানে আমাদের ব্রেন যেখানে আছে, ব্রেনকে আমাদের ধরা হয় যে আমাদের ম্যাগনেটিক বডির নর্থ পোল।
আর যেখানে আমাদের স্পাইন শেষ হচ্ছে, মানে শিরদাঁড়ার এন্ড পয়েন্ট, সেটাকে ধরা হয় আমাদের বডি ম্যাগনেটের সাউথ পোল। আর যখন আমরা কিছু নেগেটিভ চিন্তা করি, নেগেটিভ ভাবি, তখন আমাদের বডির ম্যাগনেটিজম নষ্ট হয়। কি করে জানেন তো? কারণ ওই যে দুটো সেন্টারে যখন আমাদের এনার্জি স্টাক হচ্ছে, আমাদের থার্ড আই সেন্টার আর সোলার প্লেক্সাসে যখন এনার্জিটা আটকে যাচ্ছে, তখন সেই এনার্জিটা আটকে যাওয়ার ফলে আমরা তো আরো বেশি নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করছি। আর তার ফলে আমাদের যে সাতটা চক্রে যে এনার্জি ফ্লো হয়, আমরা যদি সঠিকভাবে মেডিটেশন করি বা মেডিটেশন করতে শুরু করি, তাহলে আমাদের সাতটা চক্রে যেভাবে আমাদের এনার্জিটা ফ্লো হয়, সেটা কিন্তু তখন হতে পারে না। এই দুটো চক্রে না, তখন সেই জিনিসটা আটকে যায়। আর তার ফলে আমরা আরো নেগেটিভ জিনিসকে আমাদের কাছে অ্যাট্রাক্ট করি। আর ঠিক সেই কারণে আমাদের বডির যে ম্যাগনেটিজম ক্ষমতা, সেইটা আমরা হারিয়ে ফেলি। ইন শর্ট, আমরা ম্যানিফেস্টেশনের ক্ষমতাকে হারিয়ে ফেলি। এইবারে বলুন, আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করছেন বা করতে শুরু করছেন, আর তার সঙ্গে আপনি এরকম নেগেটিভ ইমোশনসকে আপনার মধ্যে জায়গা দিচ্ছেন, তাহলে কি আপনার ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি পূরণ হবে বলে আপনার মনে হচ্ছে? একদমই না। দেখুন, আমরা এই সব কিছুকে না চেঞ্জ করতে পারি দুটো জিনিস দিয়ে। এক হচ্ছে আমাদের থট, আর দ্বিতীয় হচ্ছে আমাদের ওয়ার্ডস। এক্স্যাক্টলি। দেখুন, আমি বলছি না এটা একদিন, দুদিন বা এক সপ্তাহের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। আপনাদের প্র্যাকটিস করতে হবে। একমাত্র প্র্যাকটিস এমন জিনিস যেটা মানুষকে যে কোনো জিনিসে অভ্যাসে পরিণত করতে পারে, আর অভ্যাস ছাড়াতেও পারে। তাই আপনাদের কাজ শুধুমাত্র প্র্যাকটিস করা। দেখুন, অনেক নেগেটিভ থট আপনাদের মধ্যে আসবে, আমার মধ্যেও আসে, কিন্তু আমাদের জানতে হবে কিভাবে আমরা এর দিশা ঘোরাবো, কিভাবে মোড় ঘোরাবো। আপনার মাথায় নেগেটিভ থট আসবে, যখনই আসবে আপনি আগে নাম দিন, এটা নেগেটিভ থট বা আর এটা পজিটিভ থট। পজিটিভ থট, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আর যখন নেগেটিভ থট আসবে, সেটাকে প্রথমে চিনুন যে এটা নেগেটিভ থট, এটা রাগ বা হিংসা বা ভয়। এবারে যখন সেই জিনিসগুলো আসবে, তখন সেই নেগেটিভ থটকে আপনি কি করে মোড় ঘোরাবেন সেটার চেষ্টা করুন। আপনি সেটা প্র্যাকটিস করুন। যখন আপনি সেটা প্র্যাকটিস করা শুরু করবেন, দেখবেন কিছুদিন পরে না আপনি শিখে গেছেন কিভাবে আপনার নেগেটিভ থটকে ঘোরাতে হবে। আর তখন নেগেটিভ থট না আসাও অনেক পরিমাণে কমে গেছে। আর যেটুকু টুকটাক আসবে, সেটাকেও আপনি ঘোরাতে পারবেন। এতে কোনো হাতি ঘোরা বিষয় নয় যে বিশাল কঠিন কাজ, এমন কিছু নয়। আর হচ্ছে নিজের ওয়ার্ডস। নিজের সম্পর্কে সব সময় ভালো বলুন, অন্যের সম্পর্কে ভালো বলুন। আমাদের ধর্মে আছে যে কখনো নিজের সম্পর্কে খারাপ বলতে নেই, কারণ দিনে দুবার আমাদের জীবে সরস্বতী বসে। কখন কোনটা ঠিক হয়ে যাবে, কখন কোনটা লেগে যাবে, সেটা কিন্তু আমরা জানি না। তার মানে তো এটা নয় যে যে সরস্বতী ঠাকুর সত্যি এসে বসে, সেটা তো নয়। তার কারণ আমরা কোনো কথায় যদি ফিলিংস জেনারেট করে দিই, তাহলে সেটা আমাদের লাইফে ঘটে যাবে। অ্যান্ড এটাকেই তো বলে ম্যানিফেস্টেশন। এটাই তো ম্যানিফেস্টেশন। আপনাদের এই ওয়ার্ডটাতে যদি অসুবিধা হয়, এই ওয়ার্ডটা ভুলে যান না, আমাদের শাস্ত্রের সবকিছু লেখা আছে। আর একটা কথা, আপনারা যদি নিজের থট আর নিজের ওয়ার্ডসকে ঠিকঠাক করে পরিবর্তন করতে পারেন, নিজের মতন করে নিজের বেটারমেন্টের জন্য ইউজ করতে পারেন, তাহলে এর পিছনে যে ল আছে, যে সায়েন্স আছে, সেসব জানার কোনো দরকার নেই। আপনি এমনি যা চাইবেন তাই পাবেন। ঠিক আছে? আর আমার সঙ্গে জুড়ে থাকবেন। আমি এই চ্যানেলে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশনের পিছনে যা সায়েন্স আছে, সেই সব কিছু নিয়ে আলোচনা করব। এছাড়াও এর সঙ্গে যে স্পিরিচুয়ালিটির লিঙ্ক আছে, কারণ স্পিরিচুয়াল না হলে একটা ভালো ম্যানিফেস্টার কখনো কোনোদিনও হওয়া যায় না। আপনি যদি স্পিরিচুয়াল হন, আপনি যদি সত্যিকারের স্পিরিচুয়ালিটি ফলো করেন, ইউ আর অবভিয়াসলি এ গুড ম্যানিফেস্টার। আর কিচ্ছু না। আপনি যদি শুধু স্পিরিচুয়ালিটি ফলো করেন, আর যদি কাউকে না শোনেন, কাউকে কিচ্ছু দেখার দরকার নেই, তাও আপনি খুব ভালো একজন ম্যানিফেস্টার হয়ে যাবেন। তো আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। আর যাওয়ার সময় একটাই কথা বলে যাই, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।